শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মোদি ভেবেছিল বাংলাদেশকে হুমকি ধামকি দিয়ে দাবিয়ে রাখা যাবে। তাদের সমরবিদরা প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিয়ে বলছিল তারা নাকি চাইলেই বাংলাদেশকে মাটির সাথে মিশিয়ে দেবে। কিন্তু তারা হয়তো জানে না তারা যে দেশটির দিকে আঙুল তুলছে সেই বাংলাদেশের মাটির গভীরে ঘুমিয়ে আছে এমন এক প্রলয়ঙ্কারী শক্তি যা জেগে উঠলে তারা নিমিষেই কিয়ামত দেখতে পারে। সিলেটের কুলাউড়া পাহাড়ের নিস্তব্ধ পাথরের নিচে লুকিয়ে আছে হাজার হাজার টন ইউরেনিয়াম, যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং ধ্বংসাত্মক খনিজ। এতদিন ভারত আমাদের দুর্বল ভেবে এসেছে, কিন্তু আজ সেই ভুল ভাঙার সময় এসেছে। বাংলাদেশের হাতে যদি এই ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ আসে তবে তা পারমাণবিক বোমায় রূপান্তর করতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। ভারত আমাদের ধ্বংসের ভয় দেখায়, অথচ আমাদের পায়ের নিচে থাকা এই সম্পদ ব্যবহার করলে ভারতকে অসংখ্যবার ধ্বংসস্তূপে পরিণত করা সম্ভব। এই অমূল্য সম্পদ আমাদের মাটির নিচে থাকলেও আমরা তা ছুঁতে পারিনি। এর পেছনে রয়েছে এক গভীর আন্তর্জাতিক চক্রান্তের ইতিহাস। আমাদেরকে দরিদ্র করে রাখার এক জঘন্য ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করা হয়েছে। গত 100 বছর ধরে ইতিহাস বলে 1933 সাল থেকে বিদেশিদের নজর ছিল সিলেটের পাথারিয়া পাহাড়ের দিকে। বার্মা অয়েল কোম্পানি সেখানে বিশাল এক যজ্ঞ শুরু করে। ড্রিলিং মেশিন যখন মাটির গভীর থেকে তেল তুলে আনার প্রস্তুতি নিচ্ছে তখন ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। ভয়াবহ এক বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো পাথারিয়া পাহাড়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে নিমিষেই 15 থেকে 20 মাইল এলাকা কালো তেল আর পানিতে ডুবে যায়। সাধারণ মানুষের কাছে একে দুর্ঘটনা বলে প্রচার করা হলেও এর আড়ালে ছিল এক গভীর ষড়যন্ত্র। কারণ সেই বিস্ফোরকের অজুহাতে কূপটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং অদ্ভুতভাবে গত 90 বছরেও সেখানে আর কোনো হাতুড়ির বাড়ি পড়েনি। কেউ কি ইচ্ছা করেই সেই বিস্ফোরণ ঘটিয়েছিল যাতে বাঙালিরা তাদের সম্পদের হদিস না পায়? এই বঞ্চনার গল্প এখানেই শেষ নয়। 1962 সাল এবার দৃশ্যপটে বিশ্বব্যাংক গোপালগঞ্জের কৈলাস টিলায় খনন কাজ শুরু হয়। ফলাফল ছিল অকল্পনীয়। মাটির নিচ থেকে গল গল করে বেরিয়ে আসতে থাকে তরল সোনা। পরীক্ষামূলকভাবে প্রতিদিন 500 ব্যারেল তেল উত্তোলন শুরু হয়, যা ছিল পাকিস্তানের অর্থনীতির জন্য এক বিশাল সুখবর। কিন্তু হঠাৎ করেই কোনো এক অদৃশ্য হাতের ইশারায় সেই তেল ক্ষেত্রটির কার্যক্রম স্তব্ধ করে দেওয়া হয়। কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়াই বন্ধ হয়ে যায় উৎপাদনের চাকা। বাঙালি যেন নিজের পায়ে দাঁড়াতে না পারে তার জন্য পশ্চিম পাকিস্তানি শাসক এবং আন্তর্জাতিক লবিস্টরা একজোট হয়েছিল। এরপর স্বাধীন বাংলাদেশে 1986 সালে হরিপুর এবং 87 সালে ফেঞ্চুগঞ্জে তেলের সন্ধান মিললেও সেই পুরনো অদৃশ্য শেকল আমাদের আটকে রেখেছে। ভূতাত্ত্বিকরা চিৎকার করে বলছেন সিলেট বেসিন হলো খনিজ সম্পদের মহাসাগর, কিন্তু আমাদের নীতি নির্ধারকরা ছিলেন অন্ধ অথবা ভিনদেশী প্রভুদের আজ্ঞাবহ। তেলের চেয়েও বড় যে সম্পদ নিয়ে আজ বিশ্বজুড়ে তোলপাড়, সেই ইউরেনিয়াম নিয়েও আমাদের সাথে খেলা হয়েছে এক নিষ্ঠুর লুকোচুরি। 1986 সাল মৌলভীবাজারের কুলাউড়ার হাড়গাছা পাহাড় বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের বিজ্ঞানীদের রাডারে ধরা পড়ে এক অভাবনীয় সংকেত। মাটির গভীর শিলাস্তরে পাওয়া যায় উচ্চমানের ইউরেনিয়াম আকরিক। কমিশনের বিজ্ঞানীরা তখন নিশ্চিত করেছিলেন এই ইউরেনিয়াম দিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারে। কিন্তু তৎকালীন সরকার ব্যয়বহুল প্রকল্প এই ঠুনকো অজুহাতে ফাইলটি লাল ফিতার দৌরাত্মে বন্দী করে ফেলে। এরপর 1996 সালে আবারও নিশ্চিত হওয়া যায় ইউরেনিয়ামের বিশাল মজুদের ব্যাপারে। কিন্তু গত 3 দশক ধরে আমাদের আমলাতন্ত্র আর প্রতিবেশী দেশের গোপন চাপের কারণে এই প্রজেক্ট আলোর মুখ দেখেনি। ভারত জানতো বাংলাদেশ যদি একবার এই ইউরেনিয়াম তুলে ফেলতে পারে তবে তাদের দাদাগিরি চিরতরে বন্ধ হয়ে যাবে। আমাদের এই অবহেলা আর মেরুদণ্ডহীনতার সুযোগে ভারত শুরু করেছে এক মহাচর্য বৃত্তি। বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে দেখবেন আমাদের ইউরেনিয়াম খনিটি ভারতের মেঘালয় রাজ্যের ঠিক সীমানা ঘেঁষা। মাটির নিচের স্তরের কোনো দেশ বা সীমানা নেই। আন্তর্জাতিক খনি বিশেষজ্ঞদের মতে ভারত মেঘালয় সীমান্তে তাদের অংশে বিশাল সব যন্ত্রপাতি বসিয়ে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ করে অথবা আধুনিক স্ল্যান্ট ড্রিলিং প্রযুক্তির মাধ্যমে আমাদের অংশের ইউরেনিয়াম শুষে নিচ্ছে। দিনের আলোয় তারা বন্ধুত্বের কথা বলে আর রাতের আধারে আমাদের মাটির নিচের সম্পদ নিজেদের ভান্ডারে জমা করছে। বাংলাদেশকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কোনো আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা না করে এই লুটপাট চালাচ্ছে দিল্লি।
ভারত তাদের এই জঘন্য চুরির ঘটনা আড়াল করতে সীমান্তে তৈরি করেছে এক কৃত্রিম যুদ্ধাবস্থা। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন তামাবিল আর জৈন্তাপুর সীমান্তে বিএসএফ এত বেপরোয়া? কেন তারা কারণে অকারণে গুলি চালায়? এর উত্তর অত্যন্ত পরিষ্কার। তারা চায় আমাদের সীমান্তরক্ষী বাহিনী এবং জনগণের নজর যেন সবসময় গোলাগুলি, লাশ আর রক্তের দিকেই থাকে। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের বিডিআর এর কোমর ভেঙে দেওয়ার পর থেকে সীমান্তে ভারতীয় আগ্রাসন কয়েক গুণ বেড়েছে। তারা নিয়মিতভাবে বেসামরিক নাগরিকদের হত্যা করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যাতে সেই আতঙ্কের সুযোগে তারা নির্বিঘ্নে মাটির নিচের সম্পদ পাচার করতে পারে। তাদের এই গুলির শব্দ আসলে তাদের ড্রিলিং মেশিনের শব্দ ঢাকার এক কৌশল মাত্র। এখানেই শেষ নয়, ভারতের ষড়যন্ত্রের জাল আরো অনেক গভীর পর্যন্ত বিস্তৃত। জৈন্তাপুর সীমান্তের ইউরেনিয়াম সমৃদ্ধ এলাকাগুলো যেমন কেন্দ্রি ও ডিবি হাওর, এই জায়গাগুলো ভারতের জন্য অত্যন্ত লোভনীয়। এই ভূমিগুলো দখলের জন্য তারা এখন খেলছে সাম্প্রদায়িকতার কার্ড। সীমান্তের ওপারে বসবাসরত খাসিয়া সম্প্রদায়ের মানুষদের তারা বাংলাদেশের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সুকৌশলে খাসিয়াদের মধ্যে ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে দিচ্ছে। তাদের বোঝানো হচ্ছে বাংলাদেশের এই ইউরেনিয়াম সমৃদ্ধ এলাকাগুলোতে তাদের পূর্বপুরুষদের সমাধি রয়েছে। সমাধি উদ্ধার এবং পরিবেশ রক্ষার দোহাই দিয়ে ভারত সরকার মূলত খাসিয়াদের দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এটি তাদের একটি দীর্ঘমেয়াদী এবং ভয়াবহ পরিকল্পনা। তারা চায় স্থানীয় আদিবাসীদের ঢাল হিসেবে ব্যবহার করে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে, যাতে ভবিষ্যতে সেখানে তারা সরাসরি মাইনিং অপারেশন চালাতে পারে। গত 17 বছর ধরে আমাদের শাসকরা ভারতের কাছে নিজেদের বিক্রি করে দিয়েছিল, যার ফলে চোখের সামনে সম্পদ লুট হলেও কেউ টু শব্দটিও করেনি। কিন্তু 5ই আগস্টের পর প্রেক্ষাপট বদলে গেছে। বাংলাদেশের মানুষ এখন আর দিল্লির হুকুম মানতে রাজি নয়। কুলাউড়া ও জৈন্তাপুরের মাটির নিচে যে হাজার হাজার কোটি টাকার ইউরেনিয়াম আছে, তা আমাদের ঘুরে দাঁড়ানোর চাবিকাঠি। এই ইউরেনিয়াম যদি আমরা উত্তোলন করতে পারি, তবে আমাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য আর কয়লা বা গ্যাসের দিকে তাকিয়ে থাকতে হবে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি আমরা নিজেদের মাটি থেকে যোগান দিতে পারবো। আর সবচেয়ে বড় কথা, সামরিক দিক থেকে বাংলাদেশ অর্জন করবে এক অকল্পনীয় সক্ষমতা। যেই ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ হয়, সেই ইউরেনিয়াম দিয়েই তৈরি হয় আত্মরক্ষার চূড়ান্ত অস্ত্র। ভারত যদি জানে বাংলাদেশের হাতে সেই কাঁচামাল আছে, তবে তারা দ্বিতীয়বার আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। এখন সময় এসেছে আন্তর্জাতিক দরবারে ভারতের মুখোশ খুলে দেওয়ার। বাংলাদেশ সরকারকে অবিলম্বে জাতিসংঘ এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে ভারতের এই গোপন চুরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে। স্যাটেলাইট ইমেজ এবং ভূতাত্ত্বিক জরিপের মাধ্যমে প্রমাণ করতে হবে ভারত কিভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের সম্পদ লুট করছে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে মামলা করে ভারতের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে এবং তাদের এই অবৈধ কার্যক্রম চিরতরে বন্ধ করতে হবে। আমাদের বাপেক্স এবং দেশীয় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোকে ঢেলে সাজাতে হবে। বিদেশি যে কোনো শক্তির চাপ উপেক্ষা করে প্রয়োজনে বন্ধু রাষ্ট্রের সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে কুলাউড়ায় ইউরেনিয়াম উত্তোলন শুরু করতে হবে। মনে রাখবেন, জ্বালানি নিরাপত্তা মানেই জাতীয় নিরাপত্তা। আমাদের মাটির নিচের এই সম্পদই পারে ভারতকে উচিত শিক্ষা দিতে। তাদের দাদাগিরি, তাদের আস্ফালন আর তাদের চোখ রাঙানির দিন শেষ। বাংলাদেশ আর কোনো দুর্বল রাষ্ট্র নয়। আমাদের পাহাড়ের নিচে ঘুমিয়ে থাকা এই শক্তিকে জাগিয়ে তোলার মাধ্যমেই আমরা মোদী সরকারের সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেব। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে এক পারমাণবিক সম্ভাবনাময় শক্তি হিসেবে। আর যারা আমাদের ধ্বংসের স্বপ্ন দেখছে, এই ইউরেনিয়ামই তাদের জন্য জাহান্নামের আগুন হয়ে জ্বলবে।